যারা অতি কাজ রেখেও আজকে অনুষ্ঠান নিয়েছেন তার আমি 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এই অনুষ্ঠানের সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি জনাব রবিউল আলম আকন্দ মিলনকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে 7 নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য। আপনারা যারা দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য ইতিমধ্যে এখানে দোয়া করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মহানগর বিএনপির তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। উপস্থিত আজকের এই সভার আমাদের সকলের মুরব্বী, আমরা যারা রাজনীতি করি বর্তমান সময় ময়মনসিংহে, আমাদের সকলের মুরব্বী, আজকের প্রধান অতিথি মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জননেতা অধ্যাপক শফিকুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট মহানগর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত সকলকে ঘোষণা করেছে। তারই মিডিয়া অনুসারে ময়মনসিংহ সদর আসনেও সদর করেছে। সেই প্রার্থীর বৈশিষ্ট্য অন্য জায়গায় অন্য, সদরবাসী ওনাকে নিয়ে যতটুকু গর্ব করবে আপনাদের গর্বটি একটু অন্যরকম। সেটি হচ্ছে উনি আপনাদের 7 নং ওয়ার্ডের একজন বাসিন্দা, সেই জন্যই আপনাদের প্রতিবেশী হিসেবে সর্বপ্রথম উনি হকদার দাবিদার। আপনাদের আগামী যে নির্বাচনটি আছে সেটিতে ওনার পক্ষে ভোট আদায় করার জন্য ইসলাম উপস্থিত বিভিন্ন এবং উপস্থিত 7 নং ওয়ার্ডের বাসিন্দা, এখানে বক্তব্য কিছুই নেই। আমরা যে উদ্দেশ্যে জায়গায় এসেছি আমরা সবাই দোয়া করেছি আল্লাহকে, আমরা এরপরেও আমাদের এবং সার্বিক একটি জিনিস সবচেয়ে বড় কথা আজকে এই মাঠে এই জায়গায় বলতেছি, আমি আর ওইদিকে না গিয়ে 7 নং ওয়ার্ডের সে বাসিন্দা, এটা আপনাদের গর্ব। ধানের শীষের প্রার্থী ধানের শীষের প্রতীক পেয়েছে, এটা 7 নং ওয়ার্ডের বাসিন্দা সে, এটা আপনারা যারা 7 নং ওয়ার্ডে আছেন সেটা আপনাদেরও গর্ব। আমরা আশা করব, আপনাদের কাছে আমরা আশা রাখি যে 33টা ওয়ার্ডের ভিতর সর্বোচ্চ ভোট যেন এই 7 নং ওয়ার্ড থেকে আপনারা তাকে দিতে পারেন, এইটুকু আশা আমরা আপনাদের কাছে করি। কারণ আপনাদের বাসিন্দা, আপনারা যাতে গর্ব করে বলতে পারেন যে আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি তাদের এই জায়গায়। আমরা 33টা ওয়ার্ডের ভিতর, এগুলো তো পরবর্তী টাইমে আমরা যখন ভোট কাউন্ট হবে তখন বোঝাই যাবে যে কোন ওয়ার্ড থেকে কে কত ভোট পেয়েছে। আজকে যদি আপনারা ওইটুক করতে পারেন তাহলে আপনারাও গর্বের সহিত বলতে পারবেন। আমি এইটুকু অনুরোধ রেখে আপনাদের কাছে যে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষের প্রতীককে আপনারা আগামী দিনে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ জনাব সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এম এ হামদান খান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ময়মনসিংহ মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের শ্রদ্ধা অধ্যাপক শফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে এখানে মিটিং করছি। স্কুল জীবন আমার একটা সময় কেটেছে নতুন স্কুলে, একটু আমিও আছে। যাই হোক, আজকে একটি সময় আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম, দেশ এবং জনগণের ঐক্য সব মিলিয়ে যে ঐক্যটা বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র একটি দেশের ঐক্যকে রক্ষা করা যায়। দলমত নির্বিশেষে তাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। একটি কারণ হল যে উনি বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য, জনগণের জন্য এত বেশি ত্যাগ করেছে। তার ছেলেকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, জেল খেটেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, যা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোনো নেতা এই ত্যাগের ইতিহাস নাই। আজকে সেই ব্যক্তি আমাদের দেশ এবং মাটি মানুষের যে ব্যক্তি, দেশের একটি বেগম খালেদা আজকের এই দোয়া মাহফিল, এই অনুষ্ঠান আমরা গায়ে মনোবাক্যে দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন এবং এই দেশ জনগণ যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। বন্ধুরা আমার, সামনে একটি নির্বাচন আসছে আপনারা জানেন, এবং সেই নির্বাচনে হোস্ট আপনারা। বাড়িতে যখন মেহমান আসে, মেজবানি করে এই ওয়ার্ডের যিনি, উনি সারা শহরের প্রার্থী। সেই অর্থে আমরা সহযোগী, আপনারা মেজবান, আপনারা তাকে নিয়ে সামনের সাথে এগিয়ে যাবেন, আমরা সহযোগিতা করব এবং সেভাবে সামনের দিকে আমরা এগিয়ে যাব। এই বলে সকলের সহযোগিতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে